নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার ভয়েসটা আজকে ভালো মতন শোনা যাবে না, কারণ যেহেতু এখানে বক্সটা বসেছে। আর এই যে দেখুন, সকালবেলা এই যে আমার আজকে 7টার আগেই পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। এবার শুনুকে তুলবো, ওকে ডেকে ওকে রেডি করতে হবে, কারণ যেহেতু আজকে ওর আঁকার ক্লাস। আবার বিকালবেলা নাচেরও ক্লাস আছে। শনিবার হলে ওর প্রচণ্ড চাপ, সকালবেলা আঁকা, বিকালবেলা নাচ। এখন তবুও স্কুলটা ছুটি আছে। এই তো সামনে, আজকে তো শনিবার হয়ে গেলে সামনের সপ্তাহটা ছুটি পাবে, তারপরে সোমবার থেকে তো স্কুল খুলে যাবে, জুন 3 তারিখ থেকে। তো ওর ছুটির শেষ, এবার আমার ছুটিও শেষ। তবুও শুনু স্কুলটা ছুটি ছিল বলে আমার একটুখানি রেস্ট হচ্ছিল, সেটাও আর হবে না। এবার সারাদিন শুধু ছোটাছুটি করে ওর সাথে। এবার চলুন তাহলে ওকে ডেকে তুলে দিই। আমি ভাবলাম সব কাজ যখন শেষ হতো তখন ভাবলাম সকাল সকাল চান করে ভগবানকে সেবাটা দিয়ে দিই। তো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। আজকে নিরামিষ রান্না হবে, যেহেতু এখানে সামনেটা কালী পুজো হচ্ছে, সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। ডাল আলু ভাতে হবে মনে হচ্ছিল, তো মা বলছিল তো ডাল আলু ভাতে করবে, কে জানি। রাত্রিবেলা শুধু ঘুগনি হবে। ঘুগনি রুটি করে দিলে তো আপনাদের দাদা আসবে, ওর তো ঘুগনি রুটি হচ্ছে পুরো ফেভারেট। ঘুগনি রুটিটা করে দেওয়া হবে। আর দেখি এখন দুপুরবেলা সবজি আছে কিছু, যদি সবজি কিছু রান্না হয় তো, নাহলে ডাল আলু ভাতে হবে। চলুন তাহলে এবার শুনুকে প্রথমে তুলি, তারপরে ওকে রেডি করাবো, তারপরে আমি রান্নার কাজে যাব। বেজে গেছে এখন 11টা, সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আর আমিও ভাত খেয়ে নিয়েছি। শুনুকে ভাত খাইয়ে চান করে, ও খেয়ে দিয়ে চান ফান করে এখন একটুখানি বসে পড়ছে। এবার 1 বালতি মতন কাপড় ছিল, আমি কেচে গুছে এই মাত্র বাসন ফাসন মেজে একটুখানি ঘরে এসে এই যে রেস্ট নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর রাত্রিবেলা হবে ঘুগনি রুটি, সেই জন্য মটরটা ভিজিয়ে দিয়ে এসেছি। আর আজকে রান্না হয়েছে ডাল, আলু ভাতে, কুমড়ো ভাতে, আর একটুখানি টক হয়েছে। কচু দিয়ে, কুমড়ো দিয়ে, আমসি ফামসি দিয়ে টক হয়েছে, ডাল হয়েছে, আলু ভাতে, কুমড়ো ভাতে। শুনিকে আবার আনতে গেছিলাম, এনে এসেই আর কোনোরকম ভিডিও করতে পারিনি। সব পরপর সব কাজগুলো হয়ে যাচ্ছে। এই মাত্র কাজের থেকে ফাঁক পেলাম। বেজে গেছে 6টা 10 মতন, সমস্ত কাজ কমপ্লিট। শুনুকে দিয়ে এসেছিলাম 4টের সময়, আবার 5:30টার সময় গিয়ে ওকে নিয়ে এসে এখন ওকে লুচি করে দিয়েছি, 2টো লুচি আর ঘুগনি খাচ্ছে। আমার রাত্রিবেলা রান্না সব কমপ্লিট। ঘুগনি করেছি, রুটি করেছি, আর লুচির জন্য কিছুখানি যে আটার যে গুলিয়ে রাখা হয় সেভাবে গুলিয়ে রেখে দিয়েছি। যে যখন খাবে তখন ভেজে দেবো, কারণ লুচি করে রেখে দিলে ভালো লাগে না খেতে। ওই জন্য এখন গরম গরম শুনুকে করে দিয়েছি 3টে। ও খাবে এখন ঘুগনি দিয়ে। আর ও খাবে বলতে ওর বাপিকে বলেছে বিরিয়ানি আনতে, কিন্তু ওর বাপি আজ রাত্রি প্রায় 9টা মতন বেজে যাবে ও বাড়ি এসে পৌঁছাতে। সেই জন্য আমি বলছি অনেকটা দেরি হবে, তুই এখন থেকে খেয়ে নে। যদি বাপি বাই চান্স বেশি রাত হয়ে গেলো তো আবার ওদিকে তো দোকানপত্র যদি বন্ধ হয়ে যায়, তাহলে কী আর করা যায়। 9টা মতন বেজে যাবে, সেই জন্য ওকে আমি করে দিয়েছি লুচি। মা এই যে সন্ধে দিচ্ছে। সেই জন্য আমি বলছি খেয়ে নে, তোর বাপি যদি নিয়ে আসে তাহলে খাবি একটুখানি, বাকি ও তো তার পরের দিন সকালবেলার জন্য রেখে দেয় বাঁচিয়ে। বলে আমি ব্রেকফাস্টে খাবো। আমি অনেকটাই দেরি হবে, 9টা পর্যন্ত, তোকে তখন খিদে পেয়ে যাবে, তুই খেয়ে নে এখন। সেই জন্য ওকে এখন করে দিয়েছি লুচি ঘুগনি, ও এখন খাচ্ছে। আর বাইরে ভিডিও করলে কোনো রকমই কথা শোনা যাবে না, কারণ বক্সটা সে মাঠের সামনে বসিয়েছে। আর যত বাড়ির আমাদের জিনিসপত্র সব যেন সেই ভাইব্রেশন মতন হচ্ছে, জানেন। এত বিরক্ত লাগছে, আমার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। শুনুকে করে দিয়েছি লুচি আর ঘুগনি। ভালো হয়েছে তো? হ্যাঁ। আর এত জোরে আওয়াজ হচ্ছে, যে দেখুন কতগুলো বক্স বসিয়েছে এখানে, বিরক্ত লেগে যাচ্ছে একদম। এখন 3 দিন চলবে।